কথা দিচ্ছি এই রেসিপিটি যাকেই একবার খাওয়াবে সেই কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে। তার সাথে হবে ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একটি টিফিন রেসিপি। সকাল হোক বা সন্ধ্যেবেলা যখনই খেতে ইচ্ছে করবে একটি চটপটা টিফিন রেসিপি, এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো। আশা করছি আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ আটা। এখানে আটা আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ হলুদের গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে থাকি, ঠিক তেমনই করে এই ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে আমি ডোটাকে রেডি করে নিলাম। এবারে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। এই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি ১.৫ বাটি পরিমাণ মটরশুঁটি। এখানে মটরশুঁটিগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তো মটরশুঁটির সিজন চলছে, এই সময়টাতে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখতে পারো। এবারে এখানে মটরশুঁটিগুলোকে নিয়ে কোনো রকম জল না দিয়ে হালকা হালকা চালিয়ে কিন্তু আধা ভাঙা করে নিতে হবে। তো বন্ধুরা, মটরশুঁটিগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি, একটা দুটো কিন্তু গোটাও রয়েছে, কোনো অসুবিধা নেই। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই তেলে দিয়ে দিচ্ছি ২ পিঞ্চ মতো হিং, হাফ চামচ গোটা জিরা, ১ চামচ পরিমাণ রসুন বাটা আর ১ চামচ পরিমাণ আদা। সমস্ত কিছুকে হালকা একটু ভেজে নিচ্ছি। তবে এগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। খুব ভালো করে যখন একটু দেখবে ভাজা হয়ে যাচ্ছে, দিয়ে দিতে হবে ১ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে সফট করে নিতে হবে। খুব বেশি পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই। এবারে এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মটরশুঁটিটাকে আর পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে গরম মশলা আর ১ চামচ পরিমাণ আমচুর পাউডার। এই রেসিপিতে কিন্তু মশলার পরিমাণটা একদমই কম রাখতে হবে। এবারে খুব ভালো করে এই মশলাগুলোকে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত কিছু একটু শুকনো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ হাতে সময় নিয়ে রান্না করে নিলাম। নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলোকেও একটু মিশিয়ে নিলাম। এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটু বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যতটুক আটা আমি এখানে তৈরি করেছি, এখানে কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, লেচিগুলো কেটে নিয়ে এদিকে আমি একটা রুটি তৈরি করে নেব। অল্প পরিমাণে একটু আটা ছড়িয়ে দিয়ে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয়, মিডিয়াম রুটিটাকে তৈরি করে নিতে হবে। তৈরি করার পর আমি দেখিয়ে দেব। রুটিটাকে তৈরি করে নিলাম। তো বন্ধুরা দেখো, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু রাখিনি, মিডিয়াম রেখেছি। ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। এবারে একটা গ্লাসের সাহায্যে আমি এখানে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তো ঠিক এইরকমভাবে লুচির মতো করে তৈরি করে নিতে হবে। একটু ছোট করে নিলে তবে কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে, একটু সফট হবে। যেহেতু পাতলা থাকবে তো একটু সফট হবে। তো বন্ধুরা, এখানে আমি ৪ টে তৈরি করে নিলাম। এবারে এখান থেকে এক টুকরো আমি নিয়ে নিচ্ছি। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম। বেশ খানিকটা পুর দিয়ে দিলাম আর চারিদিকে একটু জল দিয়ে দিচ্ছি যেন ইজিভাবে বন্ধ হয়ে যায়। আর আমরা যখন এই রেসিপিটি তৈরি করব যেন ভেঙে না যায়।
তো খুব ভালো করে মুখটাকে কিন্তু বন্ধ করে নিতে হবে। একদমই সহজ একটা পদ্ধতি, যে কেউ দেখলেই পেরে যাবে। এভাবে করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই জলে একটা একটা করে সবগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। প্রায় ১০ মিনিট মতো এইগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর ১০ মিনিট মতো এই সমস্ত রেসিপিকে একটু সেদ্ধ করে নেব। যখন দেখবে এগুলো হতে শুরু করবে, হালকা হয়ে উপরের দিকে উঠে আসবে। তো বন্ধুরা, সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। ১০ মিনিটের বেশি কিন্তু রাখবে না, তাহলে সবগুলো খুলে ভেতরে পুরটা বেরিয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবারে আমি এগুলোকে কিন্তু তোমরা এভাবেও যেকোনো সস বা চাটনির সাথে খেতে পারো। একটা ঝাল, ঝাল সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চাটনির সাথে খেতে দারুণ লাগে। তো এগুলোকে আমি আরেকটু টেস্ট করার জন্য, যেহেতু বাচ্চারা একটু চটপটা জিনিস পছন্দ করে, তাদের জন্যই এখানে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে ২ থেকে ৩ চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজটাকে বড় করে কেটে নিলাম। এই পেঁয়াজটাকে কিন্তু একদমই ভাজা যাবে না। হালকা ক্রাঞ্চি ভাব রাখতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিয়ে রেসিপিটাকে এখানে আমি দিয়ে দেবো। এভাবে করে তৈরি করলেও কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো বন্ধুরা, এবারে একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। তো দেখে নিলে বন্ধুরা, কত সহজে একটি রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা।